আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। এই গরমে সবার জন্য নিয়ে এসেছি একেবারে প্রাণ ঠান্ডা করা একটা পানীয়, আর সেটা হচ্ছে পাঞ্জাবি লস্যি। এই পাঞ্জাবি লস্যিটা এত বেশি মজাদার এবং খেলে এত আরাম লাগে যে এই গরমে অবশ্যই আপনারা এটা বানিয়ে খাবেন। আর এটা কিভাবে সহজে একেবারে পারফেক্টভাবে তৈরি করতে হবে এবং যত রকম টিপস রয়েছে পাঞ্জাবি লস্যির জন্য সব কিছু আজকে আমি দিয়েছি। আসুন দেখে আসি এটা কিভাবে বানাতে হবে। পাঞ্জাবি লস্যি করার জন্য আমি এখানে দেখুন যে একটা বড় বোল নিয়েছি, আর এখানে আমি টক দই দিয়ে দেব। টক দইটা কিন্তু আমি আমার ঘরেই তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আপনারা পাবেন। আর যদি ঘরে তৈরি করতে না চান তাহলে দোকান থেকে যে কোনো ব্র্যান্ডের টক দই নিলেই কিন্তু হবে। আমি এখানে 500 গ্রাম পরিমাণ টক দই নেব। পাঞ্জাবি লস্যি কিন্তু একটু ভারী হয়, মানে ঘন হয়, তাই এখান থেকে অবশ্যই চেষ্টা করবেন যে দইটাতে কম পানি থাকে সেই দইটা নেওয়ার, কিংবা যদি পানি থাকে তাহলে সেখান থেকে একটু পানি ছেঁকে নেবেন আপনারা, তাহলে দেখবেন যে আপনাদের লস্যিটা একেবারে পারফেক্ট স্ট্রাকচার হবে। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ দেখুন যে দিয়ে দিলাম সাদা এলাচের গুঁড়ো। এটা কিন্তু একেবারে অপশনাল একটা ব্যাপার, তবে ট্রেডিশনাল লস্যি যেটা তৈরি হয় পাঞ্জাবে সেখানে কিন্তু সবসময় এলাচ গুঁড়ো ব্যবহার করে। আর এখানে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণ সল্ট। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, টেস্টের যে একটা ভারসাম্যতা রয়েছে সেটা নিয়ে আসার জন্য এই লবণটুকু ব্যবহার করা হয়। আর আপনারা চিনি দিয়ে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব, কারণ পাঞ্জাবি লস্যি কিন্তু একটু বেশি মিষ্টি হয়, কারণ পাঞ্জাবে মিষ্টিটা খেতে অনেক পছন্দ করে তারা। আমি এখানে দেখুন যে গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি। গুঁড়ো চিনি ব্যবহার করলে এখানে খুব তাড়াতাড়ি এটা গলে যায়, আর তখন দেখা যায় যে এটা আপনাদের অনেকটা কষ্ট কমিয়ে দেয়। কেউ যদি এটা ব্লেন্ডারে করতে চান সেটাও করতে পারবেন, তবে ব্লেন্ডারে একটা সমস্যা, সেটা হচ্ছে দই পানি ছেড়ে দেয়, তখন দেখা যায় অনেকটা তরল হয়ে যায়। আর পাঞ্জাবি লস্যির আর একটা মূল উপাদান হচ্ছে মাওয়া। মাওয়াটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর এখানে 500 গ্রাম দইয়ের জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ দেখুন যে মাওয়া ব্যবহার করলাম। আমার চ্যানেলে দেখবেন যে মাওয়ারও কিন্তু একটা রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দেব। আপনারা ঠিক সেই অনুযায়ী মাওয়া তৈরি করবেন, নইলে দোকান থেকেও মায়াটা কিনে আপনারা ব্যবহার করতে পারেন। এখন একটা ডাল ঘুটনি নিয়েছি দেখুন, নিয়ে এটাকে আমি ভালো করে এভাবে একটু ঘুটে দেব। একটু কিছুক্ষণ দেখুন যে এরকম ঘুটে নেওয়ার পরে এখানে আমি বেশ কিছু আইস কিউব দিয়ে দিলাম। এই আইস কিউবটা দিয়েই কিন্তু এটা তরল হবে, আমি এখানে বাড়তি কোনো রকম পানি ব্যবহার করব না। এখন এটাকে আবার আমি ভালো মতো ঘুটে নেব। ভালো মতো দেখুন যে ঘুটে নিয়েছি। এখন এর উপরে যে একটা ফেনাস সৃষ্টি হবে সেটার জন্য ঠিক এইভাবে উপর থেকে আপনারা জোরে এভাবে করে হালকা করে ঘুটবেন, তাহলে দেখবেন যে উপরে একটা সুন্দর ফেনাস সৃষ্টি হবে। দেখুন কতটা ফেনাস সৃষ্টি হলো। আমার কিন্তু একেবারে পাঞ্জাবি লস্যিটা বানানো শেষ। এখন এটাকে আমি পরিবেশন করব। দেখুন দুটো মাটির পাত্রে আমি আমার লস্যিগুলোকে ঢেলে দিয়েছি, আর এখানে আমি কিছু বাদাম দিয়ে সাজিয়ে দেব। আমি কাজু দিয়েছি, এখন এখানে আমি পেস্তা দিচ্ছি এবং কাঠবাদাম দেব। আপনাদের কারো কাছে যদি শুধুমাত্র এক রকমের বাদাম থাকে আপনারা এক রকমের বাদাম দিয়েও এটা পরিবেশন করতে পারবেন। আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা পাঞ্জাবি লস্যি যে কি পরিমাণ মজাদার, আপনারা ঘরে বানিয়ে খেলেই তারপরে বুঝবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আর নতুন কোনো রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।